পাবনা ঢাকা মহাসড়কে দুর্ঘটনা যেন থামছে না। চালকদের বেপরোয়া গতি যেন মৃত্যুর মিছিলকে দীর্ঘায়িত করছে। রাজধানীমুখী যানবাহনগুলোই দুর্ঘটনার শিকার হচ্ছে বেশি। গেল এক সপ্তাহে 6টি দুর্ঘটনার শিকার হয়ে শিশুসহ 10 জনকে অধিক নিহত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাবনা ঢাকা মহাসড়ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, ওই এলাকায় এত দুর্ঘটনার কারণ কি আর কর্তৃপক্ষ কি বলছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। ইভা, আপনি যেমনটি বলছিলেন, পাবনা থেকে রাজধানীমুখী দুইটা রুট রয়েছে। পাবনা যমুনা সেতু হয়ে এবং পাবনা কাজিরহাট নৌ রুট হয়ে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে যানবাহনগুলো আছে, এই যানবাহনগুলো পাবনার পশ্চিমাঞ্চল অর্থাৎ দাসুরিয়া বাইপাস হয়ে যাতায়াত করে থাকে। এবং পাবনার যে দূরপাল্লার বাসগুলো রয়েছে, এই দূরপাল্লার বাসগুলো যমুনা সেতু হয়ে যাতায়াত করে থাকে। আর যে পণ্যবাহী ট্রাকগুলো রয়েছে, পাবনা এবং উত্তরাঞ্চলের কয়েকটি জেলার পণ্যবাহী ট্রাক এই পাবনা রুট হয়ে কাজিরহাট ফেরিঘাট এই রুটটি কিন্তু ব্যবহার করে থাকে। যার কারণে এই রাস্তায় একটা যানবাহন কিন্তু ব্যাপক যানবাহন চলাচল করে থাকে। আর এই ব্যাপক যানবাহন কিন্তু রাস্তায় অনেকটাই যাত্রী এবং পণ্যবহ ট্রাকগুলো যাতায়াতের কারণে আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে যেভাবে দুর্ঘটনা ঘটেই চলছে, এই বিগত কয়েকদিন এই রাস্তায় দুর্ঘটনার সংখ্যা কিন্তু অধিক হারে বেড়ে গেছে। আর এই অধিক হারে বাড়ার কারণ যেটা সচেতন মহল মনে করছে যে ভাঙাচোরা রাস্তা এবং যানবাহনের অধিক গতি। আর এই গতির কারণে কিন্তু যানবাহনগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে। বিগত 10 দিনে অন্তত 5 থেকে 6টি যানবাহন এই রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছে। বিশেষ করে দুই বাস মুখোমুখি সংঘর্ষ, বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ। ছোট ছোট যানবাহনের চেয়ে বড় বড় যানবাহনগুলো এই রাস্তায় বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে, যার কারণে প্রাণহানি ঘটছে। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা ঢাকা মহাসড়কের পূর্ব অংশে। এখানে আমি একটু কথা বলতে চাই মাদপুর হাইওয়ে থানার ওসি সাহেবের সাথে। আপনি একটু আমাদেরকে জানাবেন এই দুর্ঘটনার কারণটা কি? ধন্যবাদ কমল ভাই। দুর্ঘটনার কারণ হচ্ছে আমাদের এই ঢাকা পাবনা হাইওয়ে মহাসড়ক। এই মহাসড়কটিতে প্রতিনিয়ত স্থানীয় যানবাহন প্লাস দূরপাল্লার যানবাহন চলাচল করে। পাশাপাশি সোনা মসজিদ থেকে এই রাস্তা দিয়ে প্রতিনিয়তই কাজিরহাট হয়ে ওই পাথরের ট্রাক যাতায়াত করে থাকে। এই ট্রাকগুলো এবং এই গাড়িগুলো যানবাহন করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি। এই রাস্তাটা সবচেয়ে একটু মানে দুর্ঘটনা প্রবণ মানে রাস্তা হওয়ার কারণ হচ্ছে রাস্তার সংকীর্ণ, রাস্তার মাঝে মধ্যে ডিভাইডার সাধারণ ডিভাইডার গুলোও নাই। আর গাড়ির গতি নিয়ন্ত্রণ করার জন্য সর্বোত্তম আমরা চেষ্টা করে যাচ্ছি। দুর্ঘটনার এই এই মাসে হচ্ছে এই 8 দিন হচ্ছে যে আমাদের এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে রাস্তা পিছলা হচ্ছে। রাস্তা পিছলা হওয়ার কারণে মানুষের ড্রাইভারদের বিষয়ে যে পর্যাপ্ত সচেতনতা একটু কম লক্ষ্য করা যাচ্ছে। বিধায় এই বৃষ্টির মধ্যেই এই সড়ক দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমরা যেমনটি শুনছিলাম, এই সময় কিন্তু বর্ষার মৌসুম, বৃষ্টির মৌসুম। আর এই বৃষ্টির মৌসুমের কারণে কিন্তু গাড়ির চালকের অনিয়ন্ত্রিত চলাফেরার কারণে কিন্তু রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে। যার কারণেও কিন্তু এই মহাসড়কগুলোতে দুর্ঘটনার শিকার হচ্ছে বেশি এবং জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। সচেতন মহল যেটা মনে করে, এই পাবনা ঢাকা মহাসড়কের পাবনা থেকে অন্তত কাশীনাথপুর অংশে কিন্তু অনেক বাঁকা রাস্তা রয়েছে, মোড় রয়েছে, যার কারণেও এই দুর্ঘটনার শিকার হচ্ছে। এই ছিল পাবনা মহাসড়ক থেকে দুর্ঘটনার সর্বশেষ চিত্র। ইভা।